হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। এই যে চান টান করে উঠলাম, এবার পুজো দেবো। চলো ঠাকুর ঘর দেখাচ্ছি তোমাদের। তো গ্রামের বাড়ি এসেছি, আগের ভিডিওতে নিশ্চয়ই বলেছি। তা আমি যে থাকি না, মাঝে মাঝে আসি, 15 দিন 1 মাস পরে পরে আসি। গেটের মধ্যে বেশ হলুদ ফুলগুলো গাছটা লাগানো হয়েছে, ভালোই লাগছে। আর একটা তোমাদের ইম্পর্টেন্ট জিনিস দেখাচ্ছি, এই দেখো এটা কি ফুল জানো? পুরুক্ষুত্ত ফুল, মানে কি বলতো, কৃষ্ণকমল। এই ফুল হলো তোমার যে পাপড়ি দেখেছ, 100 ভাই মানে 100টা পাপড়ি, পঞ্চ পাণ্ডব মানে 5টা পাপড়ি, আর হলো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের 3টে নেত্র। এই যে সামনে এই যে আছে, এই যে কৃষ্ণকমল গাছ গেটের মধ্যে জড়িয়েছে, সুন্দর দেখাচ্ছে। হারমোনিয়াম বাজাতে পারি না, তবু একটু চেষ্টা করেছিলাম। এই যে বসে বসে এই যে আমি ঠাকুর পুজো দিয়েছি, আমার পুজো দেওয়া হয়ে গেছে আর কি। এবার আমি রান্নাঘরে যাব রান্না করতে। আমি আজকে কাঠে রান্না করব, জানো বন্ধু তোমরা। এই ফুল কটা বেশি হয়ে গেছে, গাছে যদি থাকতো আমার বর এসে বলতো তুমি চোখেই দেখো নি, বকাবকি করতো। সেই জন্য আমি ভয়ে আবার তুলে নিয়ে এসে এই যে ঠাকুরের চরণে দিয়ে দিলাম। আমার বর সবাইকে নিয়ে গান বাজনা শেখায়, নিজে গান বাজনা করে। আমাদের দল আছে, এই যে ঈশান, আর এই যে সব বাজনার জিনিস, এই যে ডাঙ্কা, খোল, সব দলে মানে দল নিয়ে বেরোয়। আমার বরই সব কিছু পরিচালনা করে সবাইকে, কারণ ও তো গান গায়, গায়ক মানুষ। গান বলতে কি জানো তো, নাম কীর্তন, ওইগুলো খুব ভালোবাসে, ও করে। আমার দ্বারা হয় না, করবো বলো, কিছু করার নেই। সবাই তো একরকম হয় না পৃথিবীতে, এক একটা মানুষ এক রকমভাবে তৈরি, আর এক এক রকম তার মনের ভাবনা চিন্তা নিয়ে থাকে, তাই না বলো? ঠিক আছে বন্ধুরা, রাখি তাহলে, টাটা বাই, তোমরা ভালো থেকো।